আমি ভয় করব না, ভয় করব না। গাও মা, গাও। আমি ভয় করব না, ভয় করব না। তারপর দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। আমি ভয় করব না, ভয় করব না। আমি ভয় করব না, ভয় করব না। তড়ি তড়ি খানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তড়ি খানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে। তাই বলে হাল ছাড়বো না, করব না কান্নাকাটি, করব না। আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরবো না, ভয় মরবো না। আমি ভয় করব না, ভয় করব না। হয়েছে? ঠিক করে বলবে তো মা কনভারসেশনটা? স্টোরিটা দেখে নেবে, হ্যাঁ? একদম স্মার্টলি প্রেজেন্টেশন করতে হবে, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, চলো ওখানে হাই করে দাও দাদাকে। এই যে ক্যামেরার দিকে হাই করে দাও, বলো গুড মর্নিং ফ্রেন্ডস। ওদিকে তাকিয়ে বলতে হয়। চলো মাস্কটা ও নাকি ডক্টর তো দিয়ে দিয়েছিস? না, না দিয়ে দাও, এরকম করো, ঘাটটা করো। টেনে নাও। চলে যাবো না, ওরে বাবা রে। তো বন্ধুরা, মেয়েকে স্কুলে দিয়ে চলে এলাম, এবার লেগে পড়লাম নিজের কাজে। এখন দেখো বিছানার চাদর টাদরগুলো একেবারে তুলে নেবো, বেশ কিছুদিন হলো পেতেছি তো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, ওই জন্য কাজের পুজোটার তাড়া থাকে। আর আজকে ঠাকুরের কাপড়গুলোও আমি বলেছি তুলবো আর কি। এখন যেহেতু শীতের বেলা, দিন ছোট, সব কিছু টাইমের মধ্যে করতে হয়। কিন্তু আমার জানি না, বৃহস্পতিবার দিনে বিছানার চাদর না পাল্টালে ভালো লাগে না। এক এক দিন আমি এক এক সপ্তাহে বুঝে বুঝেই চাদর পাল্টাই করি। তো দেখো এই ওয়ারটা ভালো আছে বলে ওই ওয়ারটা আর খুললাম না, বাকি 4টে ওয়ার খুলে নিয়েছি। আমার বর মুখ করছে এই সকালবেলাতেই যে কেন তুমি এই বৃহস্পতিবার হলে কাচাকুচি না পাও। জানি রীতি আছে বৃহস্পতিবার হলে কাচাকুচি করতে নেই, অত বাবা মানতে পারি না। তো শুক্রবারেও রাখি, বৃহস্পতিবারেও রাখি, সব দিনই আমি কাচি। কিন্তু মনে হয় যেন ঘরদোরগুলো একটু বেশি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করলে ভালো লাগে। আমার এটা সবসময়ই মনে হয়, যদি শরীর সুস্থ থাকে তো আমি করি। তাই এবার বরকে বলছি বকো না, আজকের দিনে বউকে বকতে নেই, বকলে পাপ হয়। তো আজকের দিনে কেন বকতে নেই তোমাদেরকে বলি। আজ থেকে 18টা বছর আগে আমার আর আমার হাজব্যান্ডের আজকের দিনেই আর কি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। তো একদম সেম ডেটেই পড়েছে। আর বৃহস্পতিবার বিয়েটা হয়েছিল আমাদের মঙ্গলবার, আর রিসেপশান ছিল বৃহস্পতিবার। তো আজকের দিনটা পড়েছে বৃহস্পতিবার, অঘ্রাণ মাসের ভালো বৃহস্পতিবার। তো তাই বলছি, দেখো দেখতে দেখতে 18টা বছর আমরা পার করে ফেললাম সংসার জীবনে। বলছে হ্যাঁ সেই তো। আর কোনো দিনই এটা স্পেশাল ডে বলে কিছুই করতে পারিনি। ভেবেছিলাম বিছানায় একটা বেশ নতুন চাদর পাতবো, কিন্তু নতুন চাদর এখন নেই। আর এটা ছেড়ে ওইটা, ওইটা ছেড়ে ওইটা করি। তারপর দেখলাম এই সাদা চাদরটা বেশ কিছুদিন পাতা হয়নি, এটাও আমার একটা বন্ধু দিয়েছিল অনেক দিন আগে। অনেক দিন কি অনেক বছর প্রায়, জানো তো এই চাদরটাও প্রায় 2.5-3 বছর হয়ে গেছে।
প্রায়শই তো পাতি, আগেও দেখেছো অনেকবার। তো ভাবলাম এই চাদরটাই পেতে দিই, দেখতে বেশ ভালো লাগছে। এরপরে আমি এসেছিলাম এই সোফাটার কভারগুলো একটু কাচতে। এত নোংরা করে ফেলে না সবসময়। তো এই সোফা আর বিছানার চাদর এইগুলোতেই বেশি ধামসায় না। মেঝেতে তো আগে গরমকাল হলে বসা হয়, শীতে তো বসা হয় না। এবার সোফাটা সরিয়ে দেখি ও মা, এর ভেতরে কত নোংরা দেখো। তো এই জন্যই বর বেশি রেগে গেছিলো। কিন্তু রেগে গেলে হবে কি, দেখো দেখে যখন একবার চোখে নিয়েছি আর মনে যখন হয়েছে একবার এটা পরিষ্কার করবো, তো করেই ছেড়েছি। দেখো জানালার ধুলোটা শুধু কতটা হয়েছে। আসলে এই জানলাটাই আগে বসা হতো, ব্ল্যাঙ্কেট রোদ্দুরে দেওয়া হতো, সব কিছু হতো। এখন তো আর এদিকটা ফ্ল্যাট হয়ে যাওয়ার পর সেভাবে ইউজ হয় না। তাও একটু হালকা রোদ্দুর আসে, তো ভাবলাম আজকে এই জানলাটাও পরিষ্কার করব আর একেবারে সোফার তলাটাও পরিষ্কার করে নেব। আর আগে তো এইখানটা সোফাটা থাকতো না, আসতে পারতাম। যে থেকে সোফাটা এইখানে হয়ে গেছে না, এই দিকটা আসাই হয় না। সেই সোফাটার ওপর দিয়ে উঠে ওর ওপর দাঁড়িয়ে তারপর করতে হয়, তো সোফাটার ওপরে চাপ পড়ে, ওই জন্য হয় না। তো আজকে যখন সরিয়ে করে নিচ্ছি, দেখো শুধু কীরকম চাপ জল টল সব পড়ে কী অবস্থা, একদম মেঝের সঙ্গে আটকে গেছে আঠার মতন। তো সেগুলো পরিষ্কার করে নিলাম ভালো করে। এর মধ্যে তাড়াহুড়ো করে একবার করে ওদিকে আনাজও কোটা আছে, আগের দিন রাত থেকে একটু আলু পেঁয়াজ কলি সব তো কুটে রেখে দিয়েছিলাম করবো বলে, আর কোটা আছে। আমি জানি সকালে এরা স্কুলে যাবে যে যার, ওই জন্য আরও তাড়াহুড়ো করে করছিলাম। রান্নাও বসিয়ে দিয়েছি। দেখো সোফা টোপা সব পরিষ্কার করা হয়ে গেল, এবার ঝাঁট মোছাটা করে নিই। ওদিকে আর ক্যামেরা করতে যেতে পারছি না, এদিকেই একবার করে ছোট স্ট্যান্ডাতে ক্যামেরাটা ফিট করছি, আবার কখনো নিজেই হাতে নিয়ে করছি। ছেলে পড়াশোনা করবে বলে ওকে বিরক্ত করব না, খালি ওই মেয়ে যখন স্কুলে গেল তখনই ওকে একটু ধরতে বলেছিলাম, কারণ তখনও সবে ঘুম থেকে উঠেছিল, ব্রাশ করছিল। ওই জন্য তো তুই যখন ব্রাশই করছিস তাহলে আমাকে একটু ক্যামেরাটা করে দে। তো এর মাঝে মাঝে রান্নাও করে নেবো, কারণ এখন স্নান টান করবো না। এটা করে নিয়ে রান্নাটা করে নিয়ে তারপর কাচাকুচি ওইগুলো করবো। তাও হাফ কেচেছি, চাদর টাদরগুলো কেচেছি, আর সোফার কভার টাভারগুলো কাচিনি। ওগুলো আবার শুক্রবার দিনে করার জন্য রেখে দিয়েছি। দেখো টেবিলটা ওই সবসময় আমার এর ভেতরে থাকে, খাটের তলায় ওর ভেতরটাতে থাকে, কারণ এখানটা যাতায়াতের অসুবিধাটা খুবই হয় সোফাটার জন্য, জানো তো। তো এই কাজ করছি আর বরের সঙ্গে গল্প করছি। দেখো সবার অ্যানিভার্সারিতে তো সবাই ঘুরতে যায়, কত কিছু করে, কেক কাটে, সেলিব্রেশান করে। আমাদের কি কোনো সেলিব্রেশান হয় বলো? যদিও আমি নিজে থাকতে এগুলো একদমই পছন্দ করি না। আমার বর ও এসব অত করে না, আর আমিও করি না। দুজনের একদমই এই দিক দিয়ে সেম বলতে পারো, কারণ এসব আমাদের অত ভালো লাগে না। এই একটা বছরই আমাদের সেলিব্রেশান হয়েছিল, বিয়ের প্রথম বছরটা, তাও আমার শাশুড়ি মায়ের দৌলতে। উনি দু একজনকে বলেছিলেন, মানে দু একজন বলতে আমাদের ওই দাদাভাইরাই সবসময় থাকে, আর মনে হয় কেউ এসেছিলো, এখন আমি ঠিক মনে করতে পারছি না, আমার মা বাপি বোন এসেছিলো। তো যাই হোক, আর ওটাই প্রথম বছর, ওটাই। আর তারপর থেকেই 18 বছর হলো, আজ পর্যন্ত কোনো দিনও আর কিছু করা হয়নি। কখন করব বলো? সারাক্ষণ তো এই সংসার জীবন ব্যস্ত, এসব নিয়েই করে থাকি। এতটাই সময় যে দুজনের সঙ্গে আমাদের কথা বলাটুকুর পর্যন্ত সময় নেই। আর আগে যাও বা মানুষ একটু কথা টথা বলতো, সময় কাটাতো কাজের পরে। এখন হাতে একটা করে মোবাইল হয়ে যাওয়ার পর স্বামী স্ত্রীর মধ্যে পার্সোনাল কোনো কথাই আর হয় না। আমার থেকে না আমার বর বেশি মোবাইল ঘাঁটে, তো ও ওই মোবাইলেই ব্যস্ত হয়ে পড়ে। তারপর তো কাজের জন্য মোবাইলে যা যা কাজ আর কি, যেহেতু এখন স্কুলে সব সময় ছবি পাঠানো, পোর্টাল খোলা সব কাজ থাকে, সেগুলোও করে। তাই কথা বলার সময়টুকু আর কেউ কারোর সঙ্গে নেই। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো অনেকটাই কাজ এগিয়ে গেল। এই ঘর আর বারান্দা এদিকে করলাম, আর ওই ঘরটাও ঝাঁট দিয়ে এসেছি। ওদিকটা তোমাদের ক্যামেরাটা করা দেখানো হলো না, মুছে নেবো। ওদিকটাও ঝাঁট দেওয়া গেছে। আর শীতে এত জিনিস বেরিয়েছে বাচ্চাদের, বিশেষ করে 4-5টা করে সোয়েটার, তাদের প্যান্ট বিশাল। আর আমার এই যে দেখছো সোয়েটার, এটাই আমার গায়ে থাকে। সবসময় কাচি না এটা, মাঝে মাঝে এটা কেচে দিই যখন মনে হয় খুব নোংরা গেছে। যেমন আজকেই সোয়েটারটা কেচে দেবো, অনেকটা ধুলো ধারা ঘেঁটেছি সোয়েটারটা পরে। আর এটা কি বলছি বলো তো, স্কচ ব্রাইটটা দিয়ে দেখাচ্ছি যে মেজের মধ্যে আমার মেয়ে তো খাতা পেন্সিল বইয়ে রং করে পোষায় না, ওগুলোতেও করে, আবার এক্সট্রা এই মেঝেটাও ওর লাগে। তাই যত মনে হলো রং পেন্সিল নিয়ে মেজের ওপরে আঁকা শুরু করে দেয়, সেখানে রং করা শুরু করে দেয়। তো মাঝে মাঝে সেগুলোকেও আবার আমাকে ওই স্কচ ব্রাইট দিয়ে তুলে তারপরে ঘরটাকে মুছতে হয়। আর এর জন্যই আমার বর রেগে গেছে, বলছে একই বৃহস্পতিবার, এদিকে রান্না, ওদিকে দৌড়াদৌড়ি করে ঘর ধরে আবার অত ডিপভাবে করার কি আছে, আবার কাচবি।
তাহলে এই শরীর খারাপ করবে না তো কি হবে। আর তারপরেই দৌড়াদৌড়ি করবে আর ওদিকে পুজোর দেরি হবে আর শুকিয়ে থাকবে, 8টা বাজবে। মানে আমি যদি এই সময় আসল ভয়েসটা রেখে দিতাম ওর, তাহলে তো ওদেরকে বোঝাতে পারতাম। এত গজগজ করে যেন আমার শাশুড়ি মা। তো যাই হোক, এখন দেখলে শুধু চৌকাঠটা মুছে নিলাম। তার কারণ আমি যখন মেয়েকে স্কুল থেকে দিয়ে আসছি, দেখছি জেঠিমা পাশের ঘরে, উনিও পুরো আমি যেমনভাবে মুছি লিফটটুকু বাদ দিয়ে উনিও সিঁড়িটা আর ওই পুরো আমাদের আর কি বাইরের যে চলন পথটা ওটা মুছে ফেলেছেন। আমিও ডিঙিয়ে তবে মেয়েকে নিয়ে ঢুকলাম, মানে মেয়েকে দিয়ে ঘরে ঢুকলাম। তাহলে না, একজন যখন মুছেইছে তার মোছার ওপর না মোছাই ভালো, সেটা তাকেও অপমান করা হয় আর তার কষ্টটার কোনো দাম থাকে না। মানে ভাবলাম ঠিক আছে, আমি আবার বললাম ঠিক আছে আপনি যখন করেই ফেলেছেন তাহলে এবার আমি আমার চৌকাঠটুকু শুধু করে নেবো। বললো আমি তোমার চৌকাঠও মুছে দিয়েছি। আমি বললাম না না, হয়তো কেন করেছেন। তো বলে ওই চৌকাঠটা মুছে নিলাম। এই দেখো মেয়ের যত সোফার কভারগুলো ঢুকিয়ে নিলাম আর এক্সট্রা জামা ছিল ওগুলোকেও ঢুকিয়ে রেখে দিলাম, শুক্রবারে কাজও বলে। আর চাদর টাদরগুলো আজকে কিছু কিনেছি। তো এরকম লাঠি ছাড়া অসুবিধে হয় ঠিকই, কিন্তু লাঠি ছাড়া এই যে হাতে করে ঘর মোছার পর না একটা আলাদাই তৃপ্তি লাগে। ভীষণ কষ্ট হয়, আমার ভীষণ কষ্ট হয়, কারণ আমার কোমরে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা। সেই সব কিছু নিয়ে করে দেখো মুছছি আর একটু একটু করে খুঁটে নিচ্ছি যদি সেখানটা ময়লা থাকে। কিন্তু দেখবে স্ট্যান্ড দিয়ে মুছলে সেটা কিন্তু হয় না, ঘরটা চকচকও করে না আর পরিষ্কারও থাকে না। ওই জন্য আমার বরকে বলছি যে তুমি এদিকটা বিছানায় উঠে পড়ো বা এদিকে বেরিয়ে এসো, আমি এই ঘরটা একটু টেনে নিই। কারণ এই ঘরটাও ঝাঁট দিয়ে গেছি, কারণ এই ঘরটা এখন আর সপ্তাহে প্রতিদিন মুছি না, মঙ্গল বৃহস্পতি শনি এই 3 দিনই মুছি। সত্যি কথা বন্ধুরা, কারণ প্রচণ্ড এই ঘরটা আমার ড্যাম্প হয়, কেন হয় জানি না। যে থেকে ওই পাশের ফ্ল্যাটটা হয়েছে সে থেকে না এই ঘরটা প্রচুর ড্যাম্প হয়। তো ঘরদোরগুলো মুছে পরিষ্কার করে নিই, কারণ ছেলেকেও স্নান করতে পাঠিয়েছি, ওকে বলেছি স্নানটা করে নে। ওই জন্যই আমি মোচার বালতিটা বাইরে বার করে নিয়েছি। ওই যে দেখো স্নানও হয়ে গেল। কারণ আমি প্রথমে ভেবেছিলাম যে ওরা হয়তো স্কুলে যাবে, কিন্তু ওরা আজকে স্কুলে যাবে না, বই কিনতে যাবে, এক্সট্রা যে এক্সেস বইগুলো লাগে। আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার, দেখো খাটের তলা থেকে ঘর থেকে একদম চকচক করছে মোছার পরে, বেশ ভালো লাগে। তো আমার এইটাই ভীষণ আরাম লাগে কাজের পরে, ঘর তো যদি একটু টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কিন্তু এটা বেশিক্ষণ থাকার নয়, মেয়ে যখন এখন স্কুলে গেছে ওই জন্য স্কুল থেকে এলে আবার যে সেই হয়ে যাবে। আর এদিকে দেখো আমি ওই জানালায় একটা ছোট্ট তুলসীর চারা রেখে দিলাম, যেটা উত্তরের জানলায় থাকতো সেটা ওখানে করে দিয়েছি। আর রান্নাটাও দেখো পেঁয়াজ কলি আলু দিয়ে একটা মাছের তরকারি করেছি, আর মুসুর ডাল সেদ্ধ করেছি, ওটা ফোড়ন দিয়ে দেবো। আর ওদের জন্য টিফিনের জন্য ম্যাগি বানাচ্ছিলাম। তো তখনই বলছে বাবু যে মা টিফিন কেন বানাচ্ছ, আমি তো বাপির সঙ্গে বই কিনতে যাবো। তোরা তো আগে বলবি, তাহলে এত তাড়াতাড়ি করতাম না, কারণ আমি প্রচণ্ড স্পিডে সব কিছু করেছি। ওদিকে একবার করে বলছি না কাজ করছি, এদিকে একবার করে একটা করে একবার ভাত বসিয়ে দেওয়া, একবার ডাল সেদ্ধ বসিয়ে দেওয়া, একবার তারই মধ্যে মাছটা ভেজে নেওয়া, এরম টুকটুক করে করেছি। তো বন্ধুরা স্নান হয়ে গেল, পরিষ্কার হয়ে নিলাম, এবারে এসে পুজো করব। ঠাকুরের ওখানে সব কিছু নাবিয়ে ফেলেছি, এই যে দেখো ওখানে সব কিছু নাবিয়ে ফেলেছি। আর ওর বাবার সাথে বেরোচ্ছে ওর 10 ইয়ার্সের বই কিনতে, ওই জন্য আজকে স্কুল যেতে পারছে না। চলো তোমরা সাবধানে যাও, হ্যাঁ আমি এখন স্কুলে বনুকে নিয়ে আসি, তারপরে এসে পুজোটা করব। তো বন্ধুরা মানে তোর হাতটা ক্যামেরায় আসছে, হাতটা তোল, হাতটা তোল, হ্যাঁ এই যে স্কুলে থেকে নিয়ে এলাম ওকে, ওর মাথাটা খুব ব্যথা করছে বলছে, ওকে একটু প্যারাসিটামল খাইয়ে দিলাম, দিয়ে ঠাকুরগুলো পরিষ্কার করে মুছে গোপালকে স্নান করিয়ে সিংহাসনে বসিয়ে দিলাম। এখন বাসনগুলো মেজে নেবো হু হু করে, নিয়ে পুজোটা করব, করে ওকে একটু পরিষ্কার করিয়ে ভাত খাইয়ে দেবো। শরীরটা ভালো লাগছে না, বলছে একটু ঘুমিয়ে নিক। ডাক্তারের নামও লেখানো হয়ে গেছে, বিকেলবেলা ডাক্তারের কাছে নিয়ে যাব। মেন ওর সর্দিটা জমে আছে বলে, সর্দিটা উঠে গেলেই মেয়েটা, তাহলে মেয়েটা একটু আরাম পাবে। তাড়াহুড়ো করে এখন আর তেঁতুল দিয়ে মাজতে পারছি না, এমনি দেখো সব গুছিয়ে নিয়ে এই যে কাপড় পেতে একদম নতুন করে। আর এখানে খাবার, এই যে সমস্ত ঠাকুর মুছে একদম রেডি করে নিয়েছি। এবারে পুজোটা করব বন্ধুরা, কারণ ক্যামেরা অন করে পুজো করা মুশকিল। বিছানাকেও একদম পরিষ্কার করে দিয়েছি। আর এই যে নিচে দেখো
ফুল আর প্রসাদ সাজানো হয়ে গেছে। এবার পুজোটা করি চলো। আর আমার মেয়ে কী করছে দেখো, এই যে এখানে কত খেলা সাজিয়ে ফেলেছে দেখো, শুধু বাড়ি কত খেলা সাজিয়েছে। এখন পুরো সোফাটা, আর এটা আমরা মেঝেতে এখন ঢালিস না, এইটুকুর মধ্যে খেল। চলো এই পুজোটা করে আসি। দেখো বন্ধুরা, পুজো কমপ্লিট হয়ে গেল। পুজো কমপ্লিট হলো বন্ধুরা। রূপুকে এবার একটু পরিষ্কার করাবো। বেলা হয়ে গেল, কারণ বাথরুমে ঢুকবো না ভেবেছিলাম, কাঁচা জামাটা পরেছি বলে। 1:25 বাজে। আর ওই টিফিন বক্সে দেখো টিফিন খায়নি, ফেরত এনেছে। কেক, বিস্কিট, আপেল এসব দিয়েছিলাম। কেকটা খেয়েছে, বিস্কিটগুলো খায়নি, আপেল খেয়েছে। তো একটা বিস্কিট খেয়ে জল খেলাম, কারণ আজকে অন্যান্য দিন তবু একটু চা খেয়ে পুজো করি, কিন্তু আজকে একদমই চা খেয়ে পুজো করিনি। তার একটাই কারণ, পুরোটাই নিডাল ছিলাম, কারণ আজকে অঘ্রাণ মাসের বৃহস্পতিবার প্লাস তোমার পূর্ণিমাতে পড়েছে বৃহস্পতিবারটা। দেখো শুধু কিরম সাজিয়েছে, কত সুন্দর। তো প্রথমে ভেবেছিলাম মাছ ভাত খাবো না, তারপর ভাবলাম করেছি নষ্ট হবে, কাল আবার শুক্রবার, তো ভাত খেয়ে নেবো। মাছ ভাত কী আর করবো, এখন আর চা খাবো না। ওকে পরিষ্কার করিয়ে দিই, দিয়ে তারপরে ওকে খাইয়ে টাইয়ে ছাদে জামা কাপড়গুলো দেওয়া আছে, একটু পরে ওগুলো আনবো। তারপরে একটু ওকে শোয়াবো, আবার ডাক্তারখানা নিয়ে যাবো। তারপর তোমাদের সামনে আবার আসবো, পরে কী করি দেখছি। চলো। তো তারপরে মেয়েকে একেবারে পরিষ্কার করিয়ে খাইয়ে টাইয়ে দিলাম, দিয়ে আমিও দুটো খেয়ে নিলাম। নিয়ে এখন গ্যাস ট্যাস মুছে একদম বাসন টাসনগুলো মেজে নিচ্ছি। আর এই দাঁড়িয়ে দাঁড়িয়েই ভাবছি, সত্যি মানুষের এইসব দিনগুলোতে একটু স্পেশাল নিজেকে ভাবাও ভালো, কারণ সারা জীবন তো আমরা এই শুধু সংসার, সন্তান, দায়িত্ব, কর্তব্য এইসবই করি। কিন্তু এখন এই দিনগুলোতে একটু আনন্দ করলে ভালো লাগে, কিন্তু কি করব, আমাদের তো সময় নেই, একদম পর থাকে। প্রতি বছরই আমার বেদিনে যেহেতু পরে ওর স্কুল থাকে, যে কোথাও ঘুরতে যাবো, আগে না একটু ঘুরতে টুরতে যেতাম, বেশ ভালো লাগতো মনটা। কিন্তু এখন তো উপায়ও নেই, মেয়ের পরীক্ষায় যে দেখছো সব মুছে একদম মেজে পরিষ্কার করে নিলাম। এখানে এটাও একদম গুছিয়ে, টেবিলটাও পরিষ্কার করে রাখলাম, মোয়া টোয়াগুলো বার করে রাখলাম। আর মেয়েকে বললাম যাও এখন একটু শুয়ে পড়ো, তারপরে পরে দেখা যাবে। তো এই দেখো বাবানও এসে গেছে। লিটারে 4 গাছে জল আমি দেবো, দাঁড়াও আমি এগুলো দেখে নিই। এটা কি কমার্স, এটা ইকোনমিক্স, এই 3টে। আর এইগুলো দেখি খোলো, এটা খোলো। ওটা লেখকেরই, যে লেখকের পেয়েছিলিস বলেছিস। যেটা বলেছিলিস সেটা, এগুলো আর কি একটু পুরানো, তাই তো? ভালো করে পড়বি। আর কি এনেছিস? কি খাতা এগুলো? মলাট করা? বাবা বাবা, বাংলা খাতা, মোটা আছে খাতাগুলো, ভালো হয়েছে। এগুলো কি পেন? এগুলো পেন? আরে এই দেখো রূপুকে কি এনে দিয়েছে দাদা, কি এনে দিয়েছে।
তো দেখো বন্ধুরা, আমি রেডি হয়েই আছি, মানে রেডি হয়ে মানে জামাটা আর ছাড়লাম না, আমি বললাম যাকে ওরা এলে তো ডাক্তার যাবো। কিন্তু এখন ফোন করে বলছে ডাক্তারবাবু এখন আসতে পারে রে, ওই যে ডাক্তারবাবু ফোন বলছে, নিজেই বললো কালকে। এবার কালকে তো আমার পক্ষে অসম্ভব, কালকে তো যেখানে বসে সকালে সেখানে কি করে যাব, বরের স্কুল আছে, ও বেরিয়ে যাবে, আমি নিজে স্কুটি চালাতে জানি না যে মেয়ে নিয়ে একা ডাক্তার দেখতে চলে আসবে। এই জন্যই আমার স্কুটি দেখাটা প্রচণ্ড দরকার ছিল। আর আমার ঘাটটা এখন ধরে আছি, ঘাড়ে খুব যন্ত্রণা দিচ্ছে, মানে ঘাটটা কিরাম করে রাখলে বেশ ভালো লাগছে। তো যাই হোক, এবার সন্ধেবেলা রূপুর নাচের স্কুলে যেতে হবে। সন্ধ্যেবেলা কখন ডাক্তারখানায় যাবো, অসম্ভব। যেখানে ডাক্তারবাবু কালকে সন্ধ্যাবেলা বসবে সেটা অনেক দূর। কি করবো, আমার মাথায় হাত, ওর কাশি কি করে থামবে। সিরাপ তো এই যে এখানে ভর্তি, ভরে ভরে সিরাপ আছে, 2-3 রকমের সিরাপ, তারপর হোমিওপ্যাথি সব আছে। চলো ছাদে যাই। তো কি আর করব, ডাক্তার যখন যাওয়া হলোই না, ভাবলাম জামা কাপড়গুলো তুলে চেঞ্জ করে আবার এদিকে সন্ধেগুলো দিয়ে দিই। কেননা ওর যে ডাক্তার দেখে সে, তাছাড়া আরও অন্য ডাক্তার আছে, কিন্তু সেই অন্য ডাক্তারকে যে দেখাবো সেও তো আবার পুরো প্রেসক্রিপশানটা চেঞ্জ করে দেবে, সেটাই বরকে বলছিলাম। তা কি করব, ওই জন্য ও বলছে চলো আর একবার শুভ্র দেখাই। মানে মেয়ের যে কতগুলো ডাক্তার চেঞ্জ হচ্ছে কি বলবো। একে তো দাঁতার জন্য একরকম ডাক্তার চিকিৎসা করেছি, আবার এখন আর এক রকম। নাও কেন রূপু, তুমি কাপড়টা নেবে, দাদাকে দিবে, ব্ল্যাঙ্কেট সরিয়ে খেয়ে নে। আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, এবার আমি ধুনোটা দেবো। তো এই সন্ধেটা দিয়ে আমাদের এখানে একজন হোমিওপ্যাথি ডক্টর আছে, ওনাকে দেখাবো ভাবছি। তো শুধু সর্দিটা যাতে উঠে যায়, সর্দিটা ওর বুকে বসে আছে কিন্তু বেরোচ্ছেও, সর্দি বেরোচ্ছেও প্রচুর। ওনাকে একবার দেখে আনি, তারপর তো আবার দেখা যাবে। তো এইভাবেই আজকের দিনটা গেল বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এখানেই রাখলাম, দেখা হবে আবারও কোনো একটা নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা। যে বাবান খাচ্ছে কেমন বিরিয়ানি, কিসের জন্য বিরিয়ানি এলো আজকে বাবান? হ্যাঁ এলো, কার অ্যানিভার্সারি? বাবার মা। এলে খাও।